বিয়ান তোরা না কইছিস তুই আমার বিয়ান কইবি না তুই আমার কে লাগি বিয়ান করিস আর কিসের বিয়ান তুই এসেছিস আরেকজনের পেট থেকে আর আমার ভাবি হইছে আরেকজনের পেট থেকে এই তোর না 100 দিন কইছি তুই আমার কোনো সময় বিয়ান করবি না আর এই ছোট লোকের বাচ্চা আমার কাকু চুপু কিরা দেবো তোর মা এই দইব ম্যাডাম আমি তো একা মানুষ আর কতই কাম করবো কর রান্না বান্না করে আপনাকে খাওয়াইলাম আবার থালা বাসন ধুয়ে এইখানে এসে ঘরটা মুছতাছি ওই দিন একটু পরে ধুই। ওই তোর সাহস কত বড় তুই আমার মুখে মুখে তর্ক করিস এই তুই জানিস তোরে বেচলো না ওই কাপড় চোপড়গুলোর দাম হবে না আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি এখনই আপনার কাপড় ধুয়ে দিতেছি। যা মুখে মুখে তর্ক করিস না আর কাপড় চোপড়গুলো যেন ভালোভাবে ধুই যা এই কাপড় চোপড়গুলো ভালোভাবে ধুয়ে রাখি আমি যেন কালকে কলেজে পড়ে যেতে পারি। ওই এদিকে আয়। জি কোন একটু ঘরে আয় দরকার আছে। বয় বয় সারাদিন খুব কাজ কর্ম গেছে ধকল গেছে তার জন্য পাটা খুব ব্যথা করতেছে একটু পাটা টিপটু। আমি আপনার পা টিপা দিব। হ্যাঁ তোরই তো আমি কইছি তুই তো পা টিপে দিবি নাকি আমি তোর পা টিপে দিব? দেখেন সম্পর্কে কিন্তু আপনি আমার ছোট বোনের জামাই। কি তোর সাহস থেকে বাইরে গেছে গা? হ্যাঁ তোর কথা শুনে ভাব দেখে তো মনে হয় এই বাড়ি থেকেই বাড়ি করে দিবি আর তুই বাড়ির মালিক হয়ে যাবি। এই তুই বাড়ির চাকরানি আর কি করলি তুই? আমি তোর ছোট বোন জামাই? মোটেও না। আমার শ্বশুরে যে বিয়ে করছে তোর মা আলাদা আমার বউয়ের মা মানে আমার শাশুড়ি আলাদা। আমার শ্বশুরে তো তোর মানে নাই আর আমি স্বীকার করি কোন জাতে তুই হইলে এবারে চাকরানি চাকরির মতো থাকবি। আমি যা কমু অক্ষরে অক্ষরে তোর পালন করবো। না আমি পারবো না। তুই মুখে মুখে তর্ক করতেছস? এই ফকিনের বাচ্চা তুই নাকি চাকরানি কাম ধরে তোর আমি যা কমু তা না শুনলে একেবারে টেংরি ভাঙ্গাই বাড়ি থেকে বার করে দিবি। আমি আপনাকে কইলাম না যে আমি পারবো না। কি এখনো তর্ক করতেছস? নিশি নিশি আরে কি ব্যাপার কি হয়েছে চিল্লাইতেছো কেন? কি হইছে? আমি এ বাড়িতে থাকবো না। বাড়িতে থাকবে না মানে? থাকবো কি মাই করে? কি কইতেছো? কি করে থাকবো? তোমার বোন আমার অপমান করে কথা কইছে কইছে আমি নাকি এই বাড়ির ঘর জামাই আমার এই বাড়িতে থাকতে লজ্জা করে না আমার নাকি ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। কি যত বড় মুখ না তত বড় কথা তাই না? ভাবছিলাম যে এই বাড়িতে তোর আমি রাখবো একবেলা খাইতে দিমু কিন্তু সেইটা আর সম্ভব না। তোরে তোরে আজকে আমি মাইরে ফেলাম। তুমি করেছে এই একদম চুপ কোনো কান্নার শব্দ যেন না পাই। হে ভাই কেমন আছো তুমি? আমিও ভালো আছি। মুক্তা আপা তো আরো ভালো আছে। না না আমার সাথে নেই ভাই। এই যে আমার রুমে একটু আগে 1 গ্লাস দুধ 4টা ডিম আপেল কমলা এগুলা কাইটে তার রুমে দিয়ে এলাম। ঘুম থেকে উঠছে তো একটু খাওয়া খাদির ব্যাপার আছে না। আপনার লাগে কথা কবা ভাই এখন কথা করার দরকার নেই। আপা এখন খাইতেছে তার ডিস্টার্ব করাটা ঠিক হইব না। হ্যাঁ ভাই ওই যে 1 লাখ টাকা তুমি পাঠাইছো গ্যাসের মাসের টাকাটা তো পাইছি আর তুইলাও আনছি আইনা আমি 50 রাখছি সংসারের কত খরচ আছে না আর বাকি 50,000 মুক্তা পারে দিছি। জানো তারে আমি কত করে কইলাম আচ্ছা আমার স্বামী তোরে কি কইছে যে তুই না করছস? তোর স্বামী আমার পাও টিপা দিতে কইছে আমি খালি কইছি যে আপনি কিন্তু আমার ছোট বোনের জামাই এর জন্য তো
স্বামী আমার গায়ে হাত তুলছে। ভালো করছে, বেশ করছে। আমার স্বামী তোরে পাটিপ্ত করছে। ওই তাই বলে তুই তাহলে না করবি, তুই ভুলা যাস না উনি হলো আমার স্বামী। কি রে যা যা পাটি কি করছিস? পাটিবি না তাই না? তুমি আমি সব জানি, আমি সব জানি, সব দেখছি, সব আমি শুনছি। ভাই তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। ও এই আমার বোনের রাত ভোট লেগেছ, দুধ খাওয়াও, আবার টাকা দিছ 50,000 না? দেখলাম আমার ঘর, আমার বাড়ি, আর আমার বোনের তোরা চাকরির মনে রাখছ। আর কি কর? আর আমি যদি কোনো সময় কই যে আমার বোনের কাছে ফোনটা দে, দেশ না, যে ফোন না কিনা দিলে কথা কব না। আমি এতক্ষণে বুঝলাম যে কে রে ফোনটা দেশ না। আনিসি তুই যে আমার সৎ বোন, আমি তো কোনো সময় একবার ভাবতাম না যে তুই আমার সৎ বোন। এই জন্য তোর সব টাকা পয়সা আমি তোর কাছে দিছি। আর আমার বড় বোন রে কইছি একটু যত্ন করিস। এতে যত্ন কথা ছস, কি কথা ছস? তোর জামাইয়ের হাত পড়তে পাইতেছস। আমি সেটা কোনোদিন আশা করিনি তোর কাছে যে আমার বোনের তুই এতটুকু কষ্ট দিবি। তাই বলে কি তুই আমার ভাই হিসাবে মাইনা না নিলেও আমি তোর বোন হিসাবে ঠিকই মাইনা নিছি। তো এই হিসাবে তোর আমি কিছু কইলাম না। আর তোর ফোনটা ভাই এই ফোনটা কি জন্য নিলাম জানোস? এই ফোনটা আমার টাকা কিনে। তাই আমি তোরা চাই না যে ভাই হিসাবে তোর আমি কিছু কই। এখন এই মুহূর্তে তোর জামাই নিয়ে তুই বাইরে যা, যা দাঁড়ালে কেন, যা। বলি আমি আসলে বুঝতে পারি না যে তোরা এতটুকু কষ্ট দিবি। আমি বিশ্বাস করে ওর কাছে টাকা দিছিলাম। না রে ভাই, আমার যত কষ্ট আসছিল না, তুই চাইছো, আমার সব কষ্ট বসে গেছে। আমার ছেড়ে দিয়ে কোনোদিনও যাবি না। না রে বোন, আর কোনোদিনও যাবো না।